একটানা ১১ দিনের রক্তাক্ত সংঘর্ষের পর ইরান ইসরায়েল যুদ্ধ প্রবেশ করেছে নতুন এক বিপজ্জনক মাত্রায়। পাল্টাপাল্টি হামলায় এবার ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্র। দেশটির দক্ষিণাঞ্চলের আশদোদ শহরের ওই স্থাপনাটি আগুনে জ্বলতে দেখা যায় এক ভাইরাল ভিডিওতে। কার্যক্ষমতা হারিয়ে এখন নিথর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি। সোমবার ভোরে মাত্র ৪০ মিনিটে আকাশচুম্বী রণহুঙ্কার তুলে ইরান ছুড়ে দেয় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র। এর মধ্যে একটি মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ওই বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করে। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী জানিয়েছে, এই হামলার পর বর্তমানে সেখানে প্রায় ৮,০০০ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্যদিকে থেমে থাকেনি তেল আবিব। পশ্চিম ইরানের ৬টি বিমানবন্দরে চালায় ভয়াবহ বিমান হামলা। ইসরায়েল দাবি করছে এই হামলায় ধ্বংস হয়েছে ইরানের একাধিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড জানায়, মার্কিন হামলার প্রতিশোধ হবে কঠিন, নির্মম ও নজিরবিহীন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, এই আগ্রাসন শুধু যুদ্ধ নয়, গোটা অঞ্চলকেই জ্বালিয়ে দেওয়ার আয়োজন। সামরিক বিশ্লেষকরা বলছেন, তেহরানের পরমাণু স্থাপনাগুলোর উপর মার্কিন বোমা হামলা যেন আগুনে ঘি ঢালার নামান্তর। যুদ্ধ এখন আর সীমান্তেই সীমাবদ্ধ থাকবে বলে মনে হয় না। শঙ্কা দেখা দিয়েছে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার। তেলের বাজার ইতিমধ্যেই অস্থির। বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে টালমাটাল অবস্থা। এর ফলে নিকট ভবিষ্যতে বহুমাত্রিক আঞ্চলিক সংঘর্ষ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।